আমার সাথে কাঞ্চনের বিয়ে হয়ে গেছে, আমার সাথে কাঞ্চনের বাচ্চাও হয়ে গেছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি? দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। শক্তি নাই রে হাতে পায়ে, শক্তি নাই রে বুইড়ারে গায়ে। করে উঠলাম। এই যে শোনো শোনো, আমাকে কেমন লাগছে বউর উপরে সিঁদুর পরিয়ে? নাক অবধি পড়েছে। আরে দিদি, নাকে সিঁদুর পড়লে কি শুধু ভালোবাসা থাকে? এর আগের যে দুটো ম্যাচ কাঞ্চনদা খেলেছে না, সেখানে শুধু সিঁদুর কেন, কাঞ্চনদারও অনেক কিছু ফেলে দিয়েছে, তবু কি থাকলো? নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, ইন্টারনেট খুললেই ভাই এখন কাঞ্চন আর সিময়ী, আর ওদিকে গোটা দুনিয়ার সেলিব্রিটিকে ডেকে ভোজ খাওয়াচ্ছে আমাদের কাকু আম্বানি। দিদি গেছে দিদির শোয়ে, টিআরপি হেভি হাই। কাঞ্চনের 3 নাম্বার বিয়ে করেও কি পুরকি ভাই। তো বন্ধুগণ, বর্তমানে সোশ্যাল মিডিয়ার এমন অবস্থা, দুটো নিউজই সবসময় আমাদের ঘুরে ফিরে দেখতে হচ্ছে। নাম্বার 1, কাঞ্চনদার 3 নাম্বার বিয়ে তুর্কি নাচন, আর নাম্বার 2, আমাদের আনন্দ আম্বানি দাদা তার প্রি ওয়েডিং পার্টিতে কোন নতুন সেলিব্রিটিকে নিমন্ত্রণ করে খাওয়ালো। তো তোমরা প্রায় এতদিনে সকলেই জেনে গেছো, আমাদের কাঞ্চন দাদু বুড়ো বয়সে কোচি বিয়ে করে একদম ফাটিয়ে দিয়েছে। না মানে এখানে একটু আমার ভুল হয়ে গেল, বিয়েটার ইচ্ছে শুধু কাঞ্চন দাদুর থাকেনি, দিদিও আগে থেকে একটু কাঞ্চন দাদুর মতোই বর চেয়েছিল। বলেন কি? আরে কথাটা আমি বলিনি, দিদি নিজেই বলেছে। কেমন হবে সিময়ী? মনে রাজকুমারকে একটু বুঝতে হবে, আর একটু সিনিয়র আমার ভালো লাগে। সিনিয়র মানে বয়স্ক লোক? হ্যাঁ, একটু বয়স্ক লোক হবে। কি করছো? ওর মামা ভালো লাগে, একটু সিনিয়র হবে, একটু বাবার থেকে আচরণ, একটু আমাকে কেয়ারিং করবে। আচ্ছা, দাদা পুরো চিল আছে, মানে দাদা তো 3 নম্বর বিয়ে, মানে বিয়ের সব মন্ত্র মুখস্থ, তাই দাদা একদম পুরো সুপার চিল। অনেকটা মাইয়া আমার কাছে এই গানটা যিনি লিখেছিলেন তিনি মনে হয় দিদির ভবিষ্যতের কথা ভেবেই লিখেছিলেন। মানে কি এবার হুবহু মিলে যাচ্ছে, গানটার সঠিক ব্যবহার এতদিনে করা হলো। কি হয়েছে বাসরাতে? শক্তি নাই রে হাতে পায়ে, শক্তি নাই রে বুইড়ারে গায়ে। এবার প্রশ্ন হচ্ছে, কাঞ্চনদা কি এমন জাদু করে যে মেয়েরা তার ওই জাদু আকর্ষণ বলে একদম আকর্ষিত হয়ে আসে? কোন গুণে সে সবাইকে আপন করে নেয়? সেটার উত্তর আমি দেব না, দিদিই দেবে। এমন একখানা গুণ যেটার জন্য তোমার মনে হয় এই মানুষটার জন্য সারা জীবন হাত ধরে থাকা যায়। যে কাঞ্চনদা হচ্ছে ভীষণ কেয়ারিং, এবং কাঞ্চনদা খুব কম কথা বলে। তো যাদের বিয়ে হচ্ছে না বলে হতাশাগ্রস্ত, চিন্তাগ্রস্ত, তারা সেট করে নিজের মধ্যে এই সিস্টেমটা ইনস্টল করে নাও। কারণ ভাই, অগ্রিম এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিয়ের পর চুপ থাকা গুণটা তোমাকে এমনিই ইনস্টল করতে হবে। জীবনটাকে কম দেখি। এ তো বিয়ের পর ডাইরেক্ট মানুষের আচরণটাও চেঞ্জ হয়ে গেল। তো এই গেল আমাদের কাঞ্চনদা আর সিময়ীদের বিয়ের কথা। তো শাহরুখ খান একদিন একটা ইন্টারভিউতে বলেছিলেন, आमिर खान, सलमान खान, शाहरुख खान कभी तीनों एक फिल्म में देखे जा सकते हैं कभी, तो कैसी फिल्म आप अफोर्ड कर सको तो ऑफर कर दो बेटा, चड्डी बनियान बिक जाएगी तीनों को साइन करते करते। मुकेश काकू भी लाइक मेरा बाएं हाथ का खेल है। हाय আর ওদিকে মুকেশ কাকুর পার্টিতে ফ্রির মাল খেয়ে মার্ক জুকারবার্গ কাকুর ফেসবুক হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমার তো ভাই কোনো টেনশন ছিল না, মাত্র 4000-এর কাছাকাছি ফলোয়ার্স, কি আর টেনশন করব। কিন্তু বাকিরা যারা বড় বড় ক্রিয়েটার, তাদের ভাই ফেটে হাতে চলে এসেছিল। ঠিক বলেছো। কি নাচ দেখে খুব হাসি পাচ্ছে না? ও যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টটা দেখে না, ঠিক ওই রকমই হাসবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।